Hello everyone, assalamu alaikum. I am Kamrul and welcome to my new vlog. Already তো বুঝেই গেছেন ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওতে থাকবে বিনোদন এবং মজা, তাই না টেনে দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমরা সবাই রং খেলার জন্য বাহিরে বের হয়ে গেছি এবং বাইক দিয়ে যাইতে শুরু করি আমরা যে জায়গাতে রং খেলবো। খোলা আকাশের নিচে নিরিবিলি রাস্তা, সবুজ শ্যামল ঘাস, নদীর জলধারা, বাইকের তীব্র হাওয়া মনকে শান্ত করে দিচ্ছে। ফাইনালি আমরা সবাই চলে আসি যে জায়গাতে রং খেলবো। আর রং খেলার জন্য আমাদের এই জায়গাটা সিলেক্ট করা হয়েছিল অনেক আগেই। রং খেলার জন্য নদীর ধার হচ্ছে পারফেক্ট একটা জায়গা, তাও আবার এমন বিকাল বেলা। এইখানে আসার পরে আমরা যে যার মতো ছবি উঠায় নিলাম, ভিডিও করে নিলাম এবং যার যেটা মন চাচ্ছে সে সেটাই করতেছে। আর আমি তো দুষ্টুমি সবসময় আগে থাকি এবং দুষ্টুমি করতে আমার কাছে খুবই ভালো লাগে, তাই রং নিয়েও সবার সাথে দুষ্টুমি করতেছিলাম, হাসি ঠাট্টা করতেছিলাম, মজা করতেছিলাম। অনেকদিন পরে সবাই একসাথে হয়ে দুষ্টুমি করতেছিলাম এবং এত পরিমাণের ভালো লাগতেছিল সবার কাছে যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। মানে আমরা সবাই মিলেমিশে কত মজা করতেছি, এই সময়টা স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওতে। এইখানে আমরা সবাই আবার এক হতে পারবো কিনা জানি না, তবে এই সময়টুকু ভিডিওতে ইতিহাস হয়ে থাকবে এবং মনে প্রশান্তি দেবে যখন ভিডিওটা প্লে করে দেখব। হ্যাঁ, আরেকটা কথা, আমাদেরকে আপনারা অন্য কিছু মনে করেন না, আমরা জাস্ট মজা করার জন্য রং খেলতেছি। আপনারা জানেনই বাংলাদেশে বিয়ে বাড়িতে এমন রং খেলা হয়ে থাকে। আমরা এই রং খেলাটা খেলতেছি শুধুই মাত্র মজা করার জন্য এবং আনন্দের জন্য। কার বিয়েতে এমন রং খেলতে চাও কমেন্ট বক্স খোলা আছে, মেনশন করে যাও। আমরা সবাই রং খেলাতে এত পরিমাণের ব্যস্ত ছিলাম, এত মজা করতেই ব্যস্ত ছিলাম, আমাদের কাপড় চোপড় আর চেহারার এমন হাল হয়ে গেছে আমরা খেয়ালই করি নাই। আচ্ছা বলেন তো আমাদেরকে কেমন দেখা যাচ্ছে? রং দিয়ে চেহারার এমন হাল করেছি আমাদেরকে কেউ চিনতেও পারবে না। জামাই আর বউকে নাকি পানিতে ফেলবে ধরে, তাই জামাই বউর পিছন পিছন দৌড়াইতেছে সবাই মিলে। আফসোস কেউই ধরতে পারে নাই তাদেরকে। যাকে ফালানোর কথা ছিল তাকে ফালাইতে পারে নাই, ফালাই দিছে আরেকজনকে। এমন মজার কাণ্ড দেখতে কান্না ভালো লাগে। এক এক করে ধরে ধরে সবাইকে ফালাইতেছে পানিতে। দাঁড়ায় দাঁড়ায় এইসব দেখতে আর উপভোগ করতে ভালোই লাগতেছিল আমার কাছে। আপনারা মনে করছেন আমিও ছাড় পাইছি? আমি ছাড় পাই নাই, আমাকেও পানিতে ফালাইছে। এরপরে আমরা সবাই বাসায় চলে আসছি, কিন্তু গাইছে সবাই দাঁড়াইয়া আছি কারণ রুমের চাবি নিয়ে গেছে আরেকজনে। এরপরে আমরা সবাই যখন ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই, শুরু হয়ে যায় মালিহা আপুর মেহেদির প্রোগ্রাম। মালিহা আপুকে মেহেদি পরাই দিতেছে আর আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। এরপর সবাই মিলেমিশে ফটোশুট করতে লাগি। ছবি উঠাতে গেলে হাসতে হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু এখানে কেউই হাসতেছিল না, তাই পাত দিয়ে সবাইকে হাসাই দিছি। জামাই বউর ভালোবাসা দেখে আমার বন্ধু চলে গেছে কোমায়। কষ্ট পেও না ভাই, তোমারও আসবে এই সময়। গায়ে হলদে আমরা প্রচন্ড মজা করছি এবং প্রচন্ড পরিমাণের নাচানাচি করছি। এইখানে দেখালে হয়তো কপিরাইট খাবে, এই জন্য দেখাইতে পারি নাই। সো মনে কিছু নেওয়ার দরকার নাই। যারা ফুল ডান্স দেখতে চান আমার ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন। এরপরে পরের দিন শুরু হয় আমাদের বিয়ে বাড়ির প্রোগ্রাম। আমি জানি এতক্ষণ আপনারা ভিডিও দেখতে দেখতে অধৈর্য হয়ে গেছেন, এখন আপনাদেরকে একটু মজা দেওয়ার সময়। একটু ওয়েট করেন, আপনাদেরকে মজা দেওয়ার আগে জামাই বউর ফটোশুটটা শেষ করে নেই। এবং আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন তাদেরকে কেমন লাগতেছে এই সাজে। আর হ্যাঁ, আমাদেরকেও কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি ছোটকাল থেকে শুই না আসতেছি বিয়ে বাড়ি নাকি অনেক মজা, শুধু খাওন আর খাওন। তবে এটা আমি হারে হারে টের পাচ্ছি সাকিব ভাই এবং মালিহাপুর বিয়েতে এসে। সত্যিই ভাই, বিয়ে মানে মজা, শুধু খাওন আর খাওন। তবে যে বিয়ে করে এই কথাটা তার জন্য না, কারণ যে বিয়ে করে সে চলে যায় জেলখানাতে। এইটা আমার কথা না, যে বিয়ে করছে তাকে জিজ্ঞেস করেন। যাই হোক, আমাদের খাওন দেখে আবার আপনারা কিছু মনে করেন না, হাতের কাছে খাবার থাকলে খাইয়া নিতে পারেন। খাবার খাওয়া শেষ করে আমরা চলে আসি ফুচকা খাইতে। বিহা যেহেতু সাকিব ভাইয়ের, তাই আনলিমিটেড সবকিছু তো থাকবেই। আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন না আমরা কতটা পরিমাণের মজা করতেছি বা কত পরিমাণের আনন্দ করতেছি। সত্যি বলতে এই বিয়েতে আমি এত পরিমাণের মজা করতেছি যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না।
আমি জানি গান শুনে আপনারা একটু মজা পেতেছিলেন না, তবে এখন একটু মজা পাবেন আমাদের ডান্স দেখে। আপনাদের কাছে আমাদের এই আবল তাবল ডান্স কেমন লাগতেছে জানি না, তবে এখন একটু ভালো লাগবে। কপিরাইট চলে আসতে পারে, এই জন্য অল্প অল্প দেখাইতেছি যেন ভিডিওটা দেখে আপনার এতক্ষণ তো ডান্স দেখলেনি, এখন একটু গান শোনেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই শিল্পীকে আপনারা চিনেন নাকি। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। আমার এই ভিডিওটা আপনাদেরকে কতটুকু মজা দিতে পারতেছে আমি জানি না, তবে ভিডিওটা প্লে করার সাথে সাথে আমার কাছে ভালো লাগতেছে।
আপনারা যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে অনেক কিছুই মিস করে ফেলবেন। গানের সাথে নাচানাচি করে করলাম অনেক মজা। আর আমার এই ভিডিও দেখে আপনিও কিন্তু বিনোদন পাইতেছেন কাকা। সবকিছু শেষ করে আমরা সবাই এক ফ্রেমে দাঁড়িয়ে গেছি ছবি উঠানোর জন্য। যেহেতু এই সময়টা স্মৃতিময় হয়ে থাকবে, আমরা এতগুলো মানুষ এক ফ্রেমে হতে পারবো কিনা জানি না, তাই কিছু ছবি উঠিয়ে নিলাম যেন ভবিষ্যতে থেকে যেতে পারে। যাও দোয়া করে দিলাম। আবিদ্য করে খাওয়াও আবিদ্য।
মানাম কেমন দিল সেরা সেরা শেষ হবে তোমার ভাষায় লাইছি কেক কাটা শেষ করে আমরা ছেলে সিরিয়ালে দাঁড়া গাইস দেখে না মানে আপু সব গিফট আমি নিয়ে যাচ্ছি আমি এখন পাইছি এখন সবাই চলে যাও যাও যার যার বাইক করতে দাও এগুলো হচ্ছে অপমান ঠিক আছে এত দূর থেকে ডেকে নিয়ে সেগুলো হচ্ছে অপমান ঠিক আছে কাইবা তুমি কি অপমান হইছো তুমি কি অপমানিত হইছো না ওয়াইলা